ভাই আপনি মনে হয় একটা ব্যাগ হারাইছেন, মাইকিং এ শুনলাম, এই জন্য ব্যাগটা নিয়ে চলে আসলাম। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো ব্যাগ হারাইছি, এটা তো আমার ব্যাগই। স্যাক দিয়ে দেই তো সব ঠিকঠাক আছে কিনা। আমার ব্যাগে তো 2 লাখ টাকা ছিল, টাকা তো ঠিকঠাকই আছে। এখন 1 লাখ টাকা বাড়াইয়া কই এইটা তাতে লমু, তারা দেখতে মগা সকা দেয়া যায়। কিন্তু ব্যাগে তো 3 লাখ টাকা ছিল, এনে 2 লাখ টাকা দেখতাছি। বুঝছি তুই এমনি টাকা দিতি না, চল মাতবরের কাছে চল, ওইখানে আরে, গেলে কি করতেছেন? টাকা ঠিকই বাড়ে নাই। এই ছেলে, তুমি টাকা দিচ্ছ না কেন আর মিথ্যা কথা কেন বলতেছো? মাতবর সাহেব আমি তো টাকা নেই। আর আমার যদি টাকার লোভ থাকতো আমি টাকা ফেরত দিতে আসতাম না, পুরো ব্যাগটাই রেখে দিতাম। এটাও ঠিক আছে, তুমি চাইলে টাকা নাও দিতে পারতে। আচ্ছা, তোমার ব্যাগ থেকে যে সে 1 লক্ষ টাকা রাখছে সেগুলো কত টাকার নোট ছিল? মাতবর সাহেব 500 টাকার বান্ডিল ছিল। তুই আমার সাথে বাটপারি করস না? আমি এরকম কত সমস্যার সমাধান করি। আচ্ছা, তুমি কত টাকা হারাইছো? মাতবর সাহেব 3 লাখ টাকা। আচ্ছা, তুমি কত টাকা পাইছো? 2 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। দাও ব্যাগটা আমার কাছে দাও। তুমি হারাইছো 3 লাখ টাকা আর ওই পাইছে 2 লাখ টাকা, তার মানে এই টাকা তোমার না। আচ্ছা এখন যাও, সবকিছু সমাধান, যার টাকা তার কাছে আমি দিয়ে দেবো। হে মাতবর সাহেব দাঁড়ান, আসলে আমার 1 লাখ টাকা সে না দিলে নাই, আমার 2 লাখ টাকা আমারে দিয়ে দেন। তুমি 3 লাখ টাকা হারাইছো, এখানে আছে 2 লাখ টাকা, তার মানে এই টাকা তো তোমার না। একজন মাতবর হিসাবে এই টাকা সঠিক লোকের কাছে পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব। তুমি তো টাকার মালিক না, তোমার হাতে কিভাবে এটা তুলে দেয়? যাও এখান থেকে।